अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আসলে আমি বলছি বাচ্চাদের কাছে এখন দুজন মা রয়েছে যে চিন্তার কোনো কারণই নেই। জমিদার বাবু, আপনি আমাকে যোগ্য ভাবুন বা না ভাবুন, কিন্তু আমি আপনাকে ভরসা দিচ্ছি, চাঁদনি যদি মরেও যায় বাচ্চাদের কোনো কষ্ট হতে দেবে না। আসছে। আমার জীবন থেকে সব আপদগুলো বিদায় হয়েছে। কাকা বাবুও বাইরে গেছেন আর জমিদার বাবু। এই সুযোগ পেটুক একটা খাবারের অপেক্ষা করে হাপিত্তেশ করছে হয়তো। সকালের মতন আবার যদি রান্নাঘরের সামনে এসে আমার বিপদ বাড়িয়ে দেয় তার থেকে ভালো এই থালাটা ওকে কোনোভাবে দিয়ে আসি। আরে উমেদের এই বউটা রোজ রাতে যায় কোথায়? আজ আমি এর মুখ দেখেই ছাড়ব। কিরে, বাইরে বেরিয়ে আয়। কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, তুমি কি জানো না যে আমি খিদে সহ্য করতে পারি না? তার উপরে খিদে পেটে বসে আছি আমি। শুধু নিজের সুখের কথা ভাববি নাকি আমার দুঃখের কথাও ভাববি? একদিকে ওই বুড়ো শ্বশুর কাকা আমার পেছনে পড়ে আছে, আর ওই শয়তান মেয়েটা দুজনে মিলে আমাকে পাগল করে দিচ্ছে। আরে তুমি চিন্তা কেন করছো? এর সাথেও সেটাই করি যা গুপির সাথে করেছিলাম। এটা তুমি করেছো? হ্যাঁ সোনা। শাকটা তো ফুলিমার বানানোর মতো। চাঁদনি মা তো সকাল থেকে কাজ করছিল, তাই হাঁপিয়ে গিয়ে উল্টো পাল্টা করে ফেলেছে, তাই না চাঁদনি মা? যদি এই মেয়েটাকে আমি বসে আনতে না পারি তাহলে ওর সাথেও আমি সেটাই করব। কে ওখানে? কে ওখানে? উত্তর দাও। এই গল্প থেকে আমরা এটা জানতে পারলাম যে ভালো কাজ করে তার সাথে সব সময় ভালো হয়। এই গল্পের মানে এটাই তো ফুলিমা। তোকে আমি ওই পুতুলটার ব্যাপারে কি বলেছিলাম, এও কিন্তু সেরকমই কিছু করেছিল যেটা তুই করছিস। যখন আমার রাগ হয় তখন আমি ওকে মারি। এরকম হয় না ফুলিমা, যে ভালো কাজ করে তার সাথে ভালো হোক, এরকম সব সময় হয় না ফুলিমা। বাবারা তোমার বিয়ে পাকা হয়ে গেছিল, সবকিছু ভালো হচ্ছিল, কিন্তু মাঝখানে বাজে চাঁদনি মা চলে এলো আর সব খারাপ হয়ে গেল। তুমি বলছো এরকম কথা বলতে নেই, এগুলো বাজে। এটা আবার কিরকম আওয়াজ ফুলিমা? ঠিক আছে ফুলিমা, চলো আমরা দেখি।
কে তুমি? মুখ দেখাও নিজে। এই অন্ধকার ঘরে এখানে কি করছো তুমি? মুখ দেখাও। কে তুমি? মুখ দেখাও তোমার। আমি বললাম না মুখ দেখাও। ঠকবাজ বউ। একবার তুই আমায় ঠকিয়ে পালিয়েছিস, আর পালাতে পারবি না আমার হাত থেকে। তুই তো সেই মেয়ে। না কাকা বাবু, এ আপনি কি বলছেন? আমি জমিদার বাবুর স্ত্রী হই, আমি চাঁদনি। আপনি অন্য কারোর সাথে আমাকে গোলাচ্ছেন। আপনি যার কথা বলছেন সে আমি নই। মিথ্যেবাদী, ঠকবাজ। আমি তোর গলার আওয়াজ শুনেই চিনতে পেরেছিলাম। তোর মুখ তো আমি 7 জন্মেও ভুলতে পারবো না। কাকা বাবু আমাকে আমার ছাড়ুন। বাড়িতে এসে তুই আমাকে ঠকিয়ে গেছিস, এবার এখানে এসেছিস উমেদের বউ সেজে ওকে ঠকাতে এসেছিস তুই। না কাকা বাবু না, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে ঠকাইনি। আজ সব বলবো আমি উমেদকে না। যে তুই ওর বউ চাঁদনি নয়, তুই একটা ঠকবাজ মেয়ে যে ওকে ঠকাতে এসেছে। কাকা বাবু, চল কাকা বাবু ছাড়ুন আমায়। চল আমার কাকা সঙ্গে, বাবু চল। ছাড়ুন। ফুলিমা, আওয়াজ তো এখান থেকে এসেছিল, আর দরজাটাও খোলা। তোমরা দুজন এত রাত্রে আরে এখানে? ওটাই তো আমরাও জিজ্ঞাসা করছি, তুমি এখানে কি করছো? ফুলিমা বলল আমরা আওয়াজ শুনে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? ও আরে আমি তো ওই ছোলা নিতে এসেছিলাম। আজ রাত্রে ছোলা ভিজিয়ে রাখবো, তাহলে কাল ছোলা বাটোরা বানানো হবে। আরে ছোলার কৌটোটা তো ওদিকে, তুমি এদিকে কি দেখছো?